জয় গুরু। এখন চলেন না নামি আস্তে আস্তে আমরা এখন যাইতেছি বেহুলার ঘাটে। এখানে বেহুলার একটি বিগ্রহ দেওয়া আছে এবং আপনারা সকলে দেখেন এখানে এবার নতুন এটা সংস্কার করা হয়েছে। এখানে এখন পর্যন্ত সিঁড়ির কাজ শেষ হয় নাই এবং এখানে কাঠ দিয়ে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করা হয়েছে। দেখেন কত ভালো। আপনারা আসলে পরে আপনাদের মনটা আসলেও খুব ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। এবং এখানে ভাসমান একটি ভেলা বানানো হয়েছে। এই ভাসমান ভেলার মধ্যেই এই বেহুলার এখানে বেহুলা লক্ষিন্দরের একটি সুন্দর বিগ্রহ এখানে দেওয়া হয়েছে। এখানে বলছে শাস্ত্রে যে সতী নারীর প্রতি হলো পর্বতের চূড়া আর অসতী নারীর প্রতি হলো ভাঙ্গা নায়ের গোড়া। তো এই সতী ছিলেন বেহুলা। কীরকম সতী ছিলেন? যখন চন্দ্র সদাগর লক্ষিন্দরের জন্য এই বেহুলাকে দেখতে গিয়েছিলেন তখন উনি সেই বেহুলার সতীত্ব কথা অনেক শুনেছিলেন, কিন্তু উনি বলেছিলেন যে আমাকে যদি এই বেহুলা এই ডাউল রান্না করে খায় সেবা দিতে পারে তবেই আমি আমার পুত্র চন্দ্র সদাগরকে বিবাহ করাবো। উনি কিসের ডাউল দিয়েছিলেন জানেন? উনি দিয়েছিলেন স্বর্ণে মানে লোহার ডাউল। লোহার ছোট ছোট গোল গোল ছিল, সেটাকে উনি ডাইল হিসাবেতে বেহুলাকে দিয়েছিলেন। বেহুলা সেটাকে রান্না করা মাত্র ডাইলে পরিণত হয়েছিল, সেখানে লোহা ছিল না। তখন উনি বুঝতে পারছিলেন যে এই বেহুলাই হলো সতী, যে নাকি লোহার ডালকে গালাইতে পারে, তাহলে এই আমার কুলকে উদ্ধার করতে পারে। তে কাজে আমার এই বেহুলারই দরকার। তে এই সেই বেহুলা, যে বেহুলা চির সতী চির অমর, এবং এই সতীত্বর জন্যই সে মৃত স্বামীকেও জীবিত করতে পারছিল। এই সেই লক্ষিন্দর। দেখেন কি সুন্দর এখানকার পরিবেশটা। এখানে সেই ভাসমান ভেলা বানানো হয়েছে। এখানে ড্রাম বাবাজি কয়টা দেওয়া হয়েছে? ভেলাতে ড্রাম আছে, এটা 22 আর এটা হলো 40। 22 আর 40। তাহলে এখানে সর্বমোটে 62 ড্রাম সম্মিলিত একটি ভেলা বানানো হয়েছে। দেখেন কি সুন্দর এখানে মাছগুলা ডগবগ ডগবগ করতেছে। এখানে দেখার মতন একটি পরিবেশ এখানে সৃষ্টি করা হয়েছে। আপনারা সকলে মিলে এখানে আসবেন এবং আপনাদের আসলেও খুব ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। এই জায়গাটা খুবই মধুময়। এই যে এখানে স্নানের জন্য ঘাট আছে একদম পাকা করা, এবং এখানে কমিটি তরফ থেকে আপনাদের সুন্দর পাইলে কাপড় পরিধান করার জন্য তারা একটি ব্যবস্থা করে দিয়েছে। পর্দার ব্যবস্থা আছে। এবং আপনারা না আসলে পরে এটা বুঝতে পারবেন না। আপনারা আসবেন। তে অনেক ভিডিও করা হলো, এই ভিডিওটা আপনাদের আমি সময় সাপেক্ষে দিব এবং আপনারা এই ভিডিওগুলো দর্শন করবেন। জয় গুরু, জয় বিষ্ণু ভগবান, জয় শ্রীনারায়ণ স্বামী। আমি শ্রী বলাই রবি দাস, ধনবাড়ি টাঙ্গাইল। ওখান থেকে এসে এটা হইল গাইবান্ধা ডিস্ট্রিক্ট এবং গোবিন্দগঞ্জ থানা, রাজা বিরাট নামে পরিচিত। এখানে দেখেন কত সুন্দর একটি জায়গা। জয় গুরু, জয় বিষ্ণু।